প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে LCC 2 ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা আলাদা করে বলে দিচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো দেখেছো, প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়েছি একটি, যেটি আমাদের পোয়েট্রি, প্রথম পোয়েট্রি যেটি রয়েছে সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলো বেছে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আরেকটি পোয়েট্রির থেকে তোমাদের মাত্র 3টি প্রশ্ন বলে দেবো, যে 3টি প্রশ্ন করলে তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। কী সেই প্রশ্ন, সেই প্রশ্নগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 15 মার্কস। প্রথম প্রশ্ন 1 নম্বরে, গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম 3 years সি গ্রো। 3 years সি গ্রো গ্রোতে আমাদের কবিতাটির একটি সারাংশ আমাদের বলতে হবে। তারপর হচ্ছে হাউ ডাজ ওয়ার্ডস ওর্থ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন ম্যান ইন হিজ পোয়েম। ঠিক আছে, এই ওয়ার্ড ওয়ার্ডস ওয়ার্থ দ্য 3 years সি গ্রো ইন সান অ্যান্ড সাওয়ার কবিতায় কীভাবে সাধারণ মানুষের ভাষা ব্যবহার করেছেন, এই প্রশ্নটি আমাদের আলোচনা করতে হবে। তারপর রয়েছে রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম। ঠিক আছে, 3 years সি গ্রো, 3 years সি গ্রোয়ের কবিতাটির টাইটেল। ঠিক আছে, টাইটেলটা আমাদের ভালো করে পড়তে হবে। তার অল্টারনেটিভ যে প্রশ্নগুলো রয়েছে অথবা আসতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই 3টি প্রশ্ন খুব ভালো করে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর দেখো, আমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন এক্সট্রা হিসাবে আমরা পড়ে যেতে পারি, 4 নম্বরের প্রশ্ন। এটিও অনেক অথবা রয়েছে, কিন্তু তার উত্তর কিন্তু একটিই হবে। ঠিক আছে, 3 years সি গ্রো ইন অ্যান্ড সাওয়ার কবিতায় প্রকৃতির প্রতি ওয়ার্ডস ওয়ার্থের মনোভাবের বিষয়ে মন্তব্য করো। ঠিক আছে, কত তাড়াতাড়ি আমার লুসি দৌড়ে দৌড়ে গেল, এই লাইনের আলোকে ওয়ার্ডস ওয়ার্থের 3 years সি গ্রো ইন সান অ্যান্ড সাওয়ার কবিতাটি বিশ্লেষণ করো। ঠিক আছে, এই 4টি প্রশ্ন খুব ভালো করে করো। আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু কমন পাবে। তোমাদের 15 নম্বরের 3টি প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে থেকে 2টি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হয়। তো এই 2টি প্রশ্ন আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের স্টোরি রাইটিং এবং অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে আমি প্রশ্নগুলো বলবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দেবো, সেগুলো তোমরা দেখো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।